প্রোডাক্ট লিখতেই পাচ্ছি। আচ্ছা ফিচার্স লেখ, ফিচার্স 1 নাম্বার ছিল এটাই তো। 2 নাম্বার লেখ, 2 নাম্বার লেখ উইক বেস ইউজড, উইক বেস ইজ ইউজড, উইক বেস ইজ ইউজড, উইক বেস ইজ ইউজড। তার মধ্যে একটাই আমাদের জন্য এনাফ, মিথানল, মিথানল, মিথানল। উইক বেস ইজ ইউজড। কেন উইক বেস? কেন উইক বেস? তার কারণ উইক তো ভাই, ও তো ওয়েট করছে কখন কার্বোকাটায়ন ফর্ম হবে তারপরে কি অ্যাবস্ট্রাক্ট করবে, বুঝলি? তাহলে উইক বেস ইজ ইউজড, আমরা এক্সাম দিলাম কি মিথানল। 3 নম্বর পয়েন্ট লেখ ওই একই ভাই, এন্ডোথার্মিক ফেভারেবল অ্যাট হাই টেম্পারেচার, এন্ডোথার্মিক ফেভারেবল অ্যাট হাই টেম্পারেচার, এন্ডোথার্মিক ফেভারেবল অ্যাট হাই টেম্পারেচার। হয়ে গেছে লেখা? চল তাহলে একটা কোশ্চেন করি। সলভেন্ট তো করবেই, আমাদের সিলেবাসের ওই এলিমিনেশন দিয়ে সলভেন্ট দিয়ে আসা, ঠিক আছে? ওগুলো বোর্ডের পার্ট না, ওগুলো জয়েন্টের পার্ট। দেখবি তো আইএসসি সিলেবাসে দেখবি এসএন অন এসএনটা তো আসে, কারণ আমাদের সিলেবাসের মধ্যে আছে। আইএসসি সিলেবাসে দেখবি জাস্ট এলিমিনেশন জাস্ট বলেছে ওই হফম্যান প্রোডাক্ট আর সেইজের প্রোডাক্ট, আর কিছুই নেই। সিলেবাসটা পাঠিয়েছিলাম গ্রুপে ক্লাস 12-এর সব কটা। যাই হোক চল কোশ্চেন লেখ, পরের কোশ্চেনটা তোর কাছে আছে হচ্ছে এই মলিকুলটা CH3 CHBr CH3 CH3 CHBr CH3, নাম কি এটার? 2 ব্রোমো প্রপেন, ঠিক আছে 2 ব্রোমো প্রপেন। এর মধ্যে কাকে দিলাম? আচ্ছা বাড়িতে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করছিস, পিডিএফ প্রচুর পাঠানো আছে, পরের দিন কিন্তু সলভ না করে আসলে মাথায় কপালে দুঃখ আছে, ঠিক আছে? মাথায় কপাল যেখানে ইচ্ছে যা ইচ্ছা ভাব, দুঃখ আছে কিন্তু পরের দিন, ঠিক আছে? আজকে হচ্ছে না টাইমের জন্য, পরের দিন কিন্তু কোশ্চেন আনসার সলভ করবো। আচ্ছা দেখ এর মধ্যে আমি কি দিলাম, কথা বলে যাচ্ছিস, মিথানল ইন হাই টেম্পারেচার প্রোডাক্ট কী হবে, আর এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে ভাই মিথানল ইন লো টেম্পারেচার প্রোডাক্ট কী হবে। এই হচ্ছে আমার কোশ্চেন। CH3 CHBr CH3 এর মধ্যে দিলাম মিথানল ইন হাই টেম্পারেচার প্রোডাক্ট কী হবে, ভাব একটু। কোনটা? আচ্ছা হাই টেম্পারেচার লো টেম্পারেচার দিলাম, ঠিক আছে চল দেখা যাক। স্টার্টিং ম্যাটেরিয়ালটা তোর কি আছে? হ্যালো অ্যালকেন। এর মধ্যে অ্যাকোয়াসকে ইউজ দিলে প্রোডাক্ট কী পেতাম? অ্যাকোয়াসকে ইউজ দিলে কী পেতাম? অ্যাকোয়াসকে ইউজ দিলে ওইচ পেতাম। AgNO2 দিলে AgNO2 NO2 লাগতো এক্স্যাক্টলি। KNO2 দিলে ONO, এগুলো আমি তুই জানি তাই তো। সোডিয়াম মিথক্সাইড দিলে সোডিয়াম মিথক্সাইড, সোডিয়াম মিথক্সাইড দিলে কে লাগতো? OCH3 লাগতো। রিয়াকশনের নাম কি ছিল? উইলিয়ামসন ইথার সিনথেসিস, এক্স্যাক্টলি, ঠিক আছে। তো যাই হোক এগুলো আমি তুই জানিস, এগুলো আমি হ্যালো অ্যালকেনের পার্ট। যাই হোক এইবারে দেখ আমি এর মধ্যে দিয়েছি মিথানল হাই টেম্পারেচার। মিথানল মানে আমি কী বুঝছি বলতো আমার? দেখ মিথানল অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে তো ভাই, এখানেও আছে ওখানেও আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, থাকার কথাও নয়। হাই টেম্পারেচারে কোন রিয়াকশন ফেভারেবল? এলিমিনেশন না SN2? সরি সাবস্টিটিউশন। কোনটা? এলিমিনেশন। লো টেম্পারেচারে কোনটা ফেভারেবল? সাবস্টিটিউশন। তার মানে ভাই এখানে দুখানা হবে, লো টেম্পারেচার হবে হচ্ছে আমার সাবস্টিটিউশনটার প্রোডাক্টটা লিখবো, আর হাই টেম্পারেচার আমি আঁকবো হচ্ছে এলিমিনেশনটার প্রোডাক্ট। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? হাই টেম্পারেচার আমি কোন প্রোডাক্টটা আঁকবো? এলিমিনেশন। কেন? এইমাত্র খাতায় পাতায় ভুড়ি ভুড়ি তাই লিখছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দেখ এবার হাই টেম্পারেচার এলিমিনেশনের প্রোডাক্টটা আঁকি। এলিমিনেশনের প্রোডাক্ট আঁকি কী হবে? এই তো এইমাত্র দেখলাম এলিমিনেশনের প্রোডাক্ট আঁকা। কী হবে বলতো? কোথায় কী হবে ভাই? বিআর এর সাথে লেগে থাকে কার্বনটা আলফা, এটাও বিটা ওটাও বিটা, দুটো তো সেম সেম বিটা। তার মানে বিটা থেকে বার করবো হাইড্রোজেন, আর আলফা থেকে বার করবো কি? বিআর। এটাই তো আমার এলিমিনেশনের প্রোডাক্ট লেখার টেকনিক, তাই না? বুঝতে পেরেছিস? তাহলে সেই সূত্রে আমার প্রোডাক্টটা কী হবে? একেবারে ডাইরেক্ট প্রোডাক্টে লিখি। তাহলে আমার প্রোডাক্টটা কী হবে? বিটা থেকে যে কোনো একটা বিটা থেকে তুই হাইড্রোজেন বার কর। এটা থেকে আমি বার করলাম হাইড্রোজেন, তাহলে 3টে ছিল, থাকবে এখন 2টো। আলফার সাথে এখন কী হবে ভাই? ডাবল বন্ড হবে, আলফা থেকে কে বেরোবে? বিআর, তাহলে পড়ে থাকবে হচ্ছে CH, আর এই হচ্ছে আমি CH2 থাকলো। নাম কি এটার? বলে ফেল নাম কি? প্রোপিন, ঠিক আছে প্রোপিন।
লো টেম্পারেচারে খেলাটা এবার একটু দেখি, লো টেম্পারেচারে কী হবে, লো টেম্পারেচার, হ্যাঁ চল দেখি লো টেম্পারেচার প্রোডাক্টে কী হবে। লো টেম্পারেচারে ভালো করে তাকা, যে স্টার্টিং ম্যাটেরিয়ালটা তোর কাছে আছে অক্সিজেনের মাথায় আছে লোন পেয়ার, তার মানে কোন রিয়াকশন হবে ভাই, আমার সাবস্টিটিউশন রিয়াকশন, আমি যদি বুঝতে পারছি সাবস্টিটিউশন রিয়াকশন, তো সাবস্টিটিউশন রিয়াকশন যদি হয় তাহলে আমার কী হবে আলটিমেটলি, বিআর সরে যাবে, আলটিমেটলি তো তাই হবে, বিআর সরে যাবে, অক্সিজেন হচ্ছে কার্বনের সাথে লাগবে, এটা হবে। তাহলে আমি সেই প্রোডাক্ট একটু আঁকছি, দেখ CH3, এই যে ভাই CH, এখানে CH3, এবার একটু তাকা, কার্বনকে ইলেকট্রন দেবে কি অক্সিজেন, তাহলে অক্সিজেন দিল, অক্সিজেন ইলেকট্রন দেবে কি দুটো লোন পেয়ারের মধ্যে একটা দেবে, একটা এখনও থাকবে, তাহলে একটা যখন দিয়েছে তাহলে অক্সিজেনের মাথায় কোন চার্জ আসবে, প্লাস চার্জ, স্বাভাবিকভাবেই। অক্সিজেনের সাথে কে লেগেছিল CH3 থাকলো, অক্সিজেনের সাথে কে লেগেছিল H থাকলো, এটা কি এই ভার্সনে বসে থাকবে না ভাই, কোন ভার্সনে যাবে, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, বল অক্সিজেন কী করবো অর্কদীপ, আরে CH3 কেন ভাই, তুই ভাব এখানে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, তাহলে অক্সিজেন কার মাথায় কোপটা মারবে, H এর মাথায় অবভিয়াসলি, কারণ দেখ H প্লাস যদি বেরিয়ে যায় তাহলে আগের স্টেপে তো মোটেও ফিরে যাচ্ছে না, যদি আগের স্টেপে না ফিরে তাহলে H প্লাসকেই বার করবে, বুঝলি তো। তার মানে আমার কী হলো বলতো, মিডিয়াম থেকে কে বেরিয়ে গেলো H প্লাস যেই বেরিয়ে গেলো অক্সিজেন একটা লোন পেয়ার ফিরে পেলো, প্লাস চার্জ চলে গেলো গায়ে হয়ে, আর এই বেরিয়ে যাওয়া Br মাইনাস আর H প্লাস একসাথে কম্বাইন করে বানালো কি HBr, যেটা আমার লিখতেই হবে না অ্যান্সারে, বুঝতে পারলি তো। তাহলে এইটা হচ্ছে আমার মেন প্রোডাক্টটা পেলাম, কী পেলাম, এটা কী ফাংশনাল গ্রুপ পেয়েছি বলতো, এটা কী ফাংশনাল গ্রুপ, ইথার, এক্স্যাক্টলি এটা পেলাম হচ্ছে ইথার, বুঝলি, এটা পেলাম ইথার, আর ওদিকে আমি পেয়েছি হচ্ছে অ্যালকিন, বোঝা গেল। চল তাহলে এই হচ্ছে আমার E1 এর রিয়াকশন, ক্লিয়ার, বুঝলি, হ্যাঁ বুঝেছিস। লাস্ট দেখবো হচ্ছে উডস ফিটিক আর অ্যান্টি এলিমিনেশন ইন E2, চল খাতায় হেডিং দে উডস ফিটিক রিয়াকশন, বা যেদিন আগের দিন যখন করেছিলাম না ফিটিক রিয়াকশন, ওখানেও লিখে রাখতে পারিস, ফিটিক রিয়াকশন যেখানে করেছিলাম ওর পাশে চলে যেত, আগের ক্লাসে করেছিলাম ফিটিক রিয়াকশন, ফিটিক রিয়াকশনের পাশে চলে যা, একটুখানি জায়গা লাগবে, ফিটিক রিয়াকশনের আশেপাশে উপর নিচ ডান দিক বাদিক, ঠিক আছে, ফিটিক রিয়াকশন ওখানে চলে যায়, গেলে উডস ফিটিক রিয়াকশন, উডস ফিটিক রিয়াকশন, আগের ক্লাসে করেছি হচ্ছে ফিটিক রিয়াকশন, কথা বলিস না, কথা বলতে নেই, উডস ফিটিক রিয়াকশন, উডস ফিটিক রিয়াকশন, কথা বলছিস বল কথা, উডস ফিটিক রিয়াকশন হচ্ছে কি বলতো ভাই, বেসিক্যালি উডস রিয়াকশন আমি যদি কখন করতাম, হ্যালো অ্যালকেনের মধ্যে সোডিয়াম ড্রাই ইথার, ফিটিক রিয়াকশন কখন করতাম, হ্যালো অ্যারিনের মধ্যে সোডিয়াম ড্রাই ইথার, আমি যদি এবার দুখানাকে মিশিয়ে দিই আর সোডিয়াম ড্রাই ইথার দিই তাহলে উডস ফিটিক রিয়াকশন, বুঝতে পেরেছিস। তার মানে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল ধর এরকম আছে, কীরকম, একটা ধরা আছে হচ্ছে এটা ব্রোমোবেনজিন, ঠিক আছে, আরেকটা ধরা আছে হচ্ছে আমার এটা CH3Br, ঠিক আছে, এর মধ্যে দিলাম আমি সোডিয়াম ড্রাই ইথার, আমার প্রোডাক্ট কী হবে বলতো ভাই, দেখ বুঝতে পারছি মিক্সচার অফ প্রোডাক্ট হবে, এটা দুবার লাগবে হয় আমি বাইফিনাইল পাবো, এটা দুবার লাগবে হয় আমি ইথেন পাবো, আর এটা কী বলতে এটার সাথে এটা লাগবে, তো এই হচ্ছে আমার উডস ফিটিক রিয়াকশন। তাহলে এই প্রোডাক্ট কী পেলাম বলতো, টলুইন, আর সাইড প্রোডাক্ট পাবো হচ্ছে NAB, আর ব্যালেন্স ফ্যালেন্স করতে হবে না, যদিও পরীক্ষার আগে আমি তো সব ব্যালেন্স এগুলো দেখে ফেলবো, ঠিক আছে, পরের দিন PYQ এর ক্লাসেই দেখবো সব কটা ব্যালেন্স, এত ক্লিয়ার, বুঝলি, এটাতে উডস ফিটিক রিয়াকশন সিম্পল একদম, উডস ফিটিক একসাথে করলাম উডস ফিটিক। চল লাস্ট হচ্ছে অ্যান্টি এলিমিনেশন, বলছিলাম এগুলো তো বোর্ড এক্সামে আসবে না, আগেই বলে দিচ্ছি, এখন যেটা দেখাবো সেটা বোর্ড এক্সামের পার্টই নয়, এটা বোর্ড এক্সামের পার্ট ছিল, উডস ফিটিক, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে গিয়ে হয়তো দেখেছি স্কুলের কোশ্চেনগুলোর মধ্যে কোনো একটা স্কুলে ছিল গিভ এক্সাম্পল অফ অ্যান উডস ফিটিক রিয়াকশন, এইভাবে দেখিয়ে দেবে একটা। সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে না স্কুলে, চল পরেরটা হচ্ছে বেসিক্যালি জেইর কোশ্চেন, বোর্ড এক্সামের নয়, ওই যে অ্যান্টি এলিমিনেশন বলছিলাম, E2 মানে আমার অ্যান্টি এলিমিনেশন হবে, তার একটা কোশ্চেন কীরকম আসে, যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আসে, যেই মেন্সে এত সোজা আসে কিনা বলতে পারছি না, ঠিক আছে, দেখ তোর ধর এই মলিকুলটা তোর কাছে আছে, এটা আমি কী গেছি সাইক্লোবিউটেন, ওই যে ভাই একটা স্কোয়ার আঁকা, ওটা হচ্ছে সাইক্লোবিউটেন, এটা কনফরমেশন অন্য, এটাকে অন্যভাবে আঁকা। এবারে ধর এই মলিকুলটার মধ্যে কে আছে, অ্যাবভ দ্য প্লেনে আছে সাপোজ Cl, আর এগুলো সব আছে হচ্ছে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, হ্যাঁ কী বলছিস, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আমার মলিকুলটা, আমি ধর এর মধ্যে এলিমিনেশন করছি, তোমাদের কোশ্চেন বলেছে এটার এলিমিনেশন কী হবে, দেখ এটা হচ্ছে Cl, তার মানে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটাও বিটা কার্বন, দেখ এটা আলফা, এটা বিটা, এটাও বিটা, ভালো করে দেখা, যদি এলিমিনেশন হয় তাহলে আমার কী হবে, আলফা থেকে Cl বেরোবে, বিটা থেকে হাইড্রোজেন বেরোবে, আমি চলো এই বিটা আর ওই বিটা সেম তো, তাহলে আমি ওটার কথাই ভাবি। কী অপশান আছে, ফার্স্ট অপশান হচ্ছে Cl ধর বেরোলো, বিটাতে ধর হাইড্রোজেন অপোজিট সাইড থেকে বেরোলো, যেটা আমি তোকে বলেছিলাম এলিমিনেশন হলে আমার কী হয় ভাই, অ্যান্টি এলিমিনেশন, অ্যান্টি মানে অপোজিট সাইড থেকে বেরোবে, এটা একটা অপশান আছে।
আরেকটা অপশান আছে কি বলতো, এইটা বেরোতে পারে, মানে এই সিএল আর বিটার হাইড্রোজেনটা আমার সেম সাইড থেকে বেরোবে, সেটাকে বলবো সিন এলিমিনেশন। তাহলে সেই সূত্রে তোর অ্যান্সারের মধ্যে অপশানগুলো কী কী থাকবে, এরকম থাকবে অপশানগুলো। ফার্স্ট অপশান থাকলো হচ্ছে এইগুলো অ্যাজ ইট ইজ থাকলো, এখানে ডাবল বন্ড, এখানে হাইড্রোজেন সাপোজ নিচের দিকে থাকলো, আর এখানে ধর আমার হাইড্রোজেন থাকলো উপরের দিকে, এটা হচ্ছে একটা অপশান থাকবে। এখানে আমার এলিমিনেশনটি কী হচ্ছে বলতে অ্যান্টি এলিমিনেশন, এই যে সিএল আর হাইড্রোজেন অপোজিট সাইড থেকে বেরিয়েছে। একটা অপশান থাকবে হচ্ছে এরকম 4 মেম্বার রিং থাকলো, দেখ হাইড্রোজেন থাকলো নিচে আর উপর থেকে হাইড্রোজেনটা বেরিয়েছে, তাহলে এই হচ্ছে আরেকটা প্রোডাক্ট। তাহলে এটা আমি দেখো কি বুঝলাম, সিন এলিমিনেশন। তাহলে কোন এলিমিনেশন হবে সেটা হচ্ছে তোর এগুলো জয়েন্টের পার্ট, ঠিক আছে। তাহলে সিন আর অ্যান্টি এলিমিনেশন রিঅ্যাকশন। তো যাই হোক চল পরের দিনের ক্লাসে তুই কী কী পড়ে আসবি বলে দিচ্ছি, খাতায় লিখে রাখ। পরের দিনের ক্লাসে পড়ে আসবি হচ্ছে ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং থেকে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। ক্লাস 11-এর পার্ট থেকে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। সেকেন্ড যেটা পড়ে আসবি ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন লিখেছিস, পরেরটা লেখ ব্রাঞ্চিং অ্যান্ড মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট। ব্রাঞ্চিং অ্যান্ড মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট পরের দিন কিন্তু না পড়ে আসলে বের করে দেবো এখান থেকে, ঠিক আছে, মনে থাকে জানো। ব্রাঞ্চিং অ্যান্ড মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট লিখেছিস। 2 নম্বরটা কোথায় ছিল বলতো, অনেক জায়গায় ছিল। ক্লাস 11-এ কোথায় ছিল, অর্গ্যানিক কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে অ্যালকেনগুলোর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টের মধ্যে ছিল। ব্রাঞ্চিং যত বাড়বে সারফেস এরিয়া তত আমার কমবে, ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কমবে, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কমবে, এটা ছিল। কোথায় পাবি, ক্লাস 11 সেকেন্ড চ্যাপ্টার অর্গ্যানিকের মধ্যে হ্যালো অ্যালকেনের প্রপার্টির মধ্যে পেয়ে যাবি। না হলে তুই পাবি হচ্ছে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের মধ্যে। বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছিস। এটা পড়ে আসবি পরের দিন। পরে আসবি হচ্ছে ডাইপোল মোমেন্টের ফর্মুলা, জাস্ট ফর্মুলা অফ ডাইপোল মোমেন্ট, মিউ ইকুয়ালস টু ই ক্রস ডি, ডাইপোল মোমেন্টের ফর্মুলা। ওকে ক্লিয়ার? পরের দিন পড়ে আসিস কিন্তু এটা, ঠিক আছে। আচ্ছা দেখ কার কার কী কী ডাউট ছিল একটু বলতো আমাকে। পাঠিয়েছিলি ডাউট কেউ? পাঠিয়েছিলি কেউ ডাউট? আচ্ছা যদি না পাঠিয়ে থাকিস তাহলে দেখ ওই ব্যাচে জিজ্ঞেস করে, তাহলে এই ব্যাচেও বলে দিচ্ছি। কথা বলিস না। দেখ ওই যে কোশ্চেনগুলো আছে না ভাই, কে আমার ফাস্টার SN2 করবে, কে আমার স্লোয়েস্ট SN1 করবে, ঠিক আছে, কীভাবে করবো। দেখ তোর কাছে সাপোজ একখানা কোশ্চেন ছিল না, নিওপেন্টাইল ক্লোরাইড। ধর তোর কাছে এই মলিকুলটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার নিওপেন্টাইল ক্লোরাইড, CH2, এখানে Cl, এখানে হচ্ছে এই গ্রুপটা লেগে আছে। তোকে ধর এই মলিকুলটা দিয়েছে। আচ্ছা কথা বলিস না। এই মলিকুলটা তো দেখে কী মনে হচ্ছে, কত ডিগ্রি হ্যালো অ্যালকেন? 1 ডিগ্রি। তো 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন মানে তোর কী মনে হচ্ছে ভাই, এটা ফাস্টেস্ট SN2 করা উচিত। SN2 মানে কি ব্যাক সাইড অ্যাপ্রোচ করবে, তাই তো, নিউক্লিওফাইল। এটা যদি আমি একটু ভেঙে আঁকি কী হবে, দেখ এই কার্বনে তো 2খানা হাইড্রোজেন আছে, এটাকে আমি একটু 3D আঁকার চেষ্টা করি। দেখ এই কার্বনের সাথে লেগে আছে হচ্ছে ক্লোরিন, লেগে আছে একটা হাইড্রোজেন, আরেকটাতে আরেকটা হাইড্রোজেন, দিলাম আরেকটা হাইড্রোজেন, আর আরেকটাতে কে লেগে আছে ভাই, এই বড় গ্রুপটা। দেখ সি আবার ওর সাথে 3খানা CH3, এটাকে যদি আমি আবার ভাঙি তাহলে ভাঙবো তো এরকম না, C 3খানা CH3, পারবো তো এরকম ভাঙতে? তুই দেখবি কি বলতে, এই গ্রুপটা না আলটিমেটলি ঘুরে ফিরে এই পিছনটাতে চলে এসছে, মানে পিছনটাকে ব্লক করে দিচ্ছে। পিছনটাকে যদি ব্লক করে দেয় তার মানে কী হয় বলতো, ব্যাক সাইড এটা করতেই পারবে না, মানে নিউক্লিওফিলিক অ্যাপ্রোচটা হবে না। যদিও তোর এটা দেখে মনে হচ্ছে 1 ডিগ্রি, কিন্তু যেহেতু ব্যাক সাইডটা ভাই পুরো ব্লক করে দিলে এই গ্রুপটা গিয়ে, ওই জন্য আমার কী হয় বলতো, এখানে SN2 রিয়াকশন হবে না। এই জন্য নিওপেন্টাইল ক্লোরাইড আমার SN2 রিয়াকশনে পার্টিসিপেট করে না। তো দেখে শুধুমাত্র 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন মনে হলেও এই গ্রুপটা ঘুরে ফিরে ওই পিছনেই চলে আসছে, যদি 3D আঁকিস তার মানে কী হবে বলতো, আমার এটা SN2 রিয়াকশনে পার্টিসিপেট করবে না। বোঝা গেল? ক্লিয়ার? সিমিলার দেখবি আরও একটা কোশ্চেন পাঠিয়েছিলাম হয়তো, যে ভাই কে আমার ফাস্টার SN1 করবে, এটা মনে হয় ক্লাসে বলেছিলাম কি, এটা ধর একটা মলিকুল আছে, আরেকটা মলিকুল আছে সিম্পল, এটা কে আমার ফাস্টার SN1 করবে। SN1 কে ফার্স্ট করে, যেখানে কার্বোক্যাটায়ন বেশি ফার্স্ট ফর্ম হয়। দেখ আমি যদি এখানে কার্বোক্যাটায়নটা বানাই তাহলে এর মাথায় প্লাস চার্জ, এখানে বানালে এর মাথাতেও প্লাস চার্জ। এটা আমার ভাই রেজোনেন্সে পার্টিসিপেট করছে। রেজোনেন্সে যদি পার্টিসিপেট করে তার মানে কি বলতে হবে, এটা আমার মোর স্টেবল কার্বোক্যাটায়ন, তাহলে এটা আমার ফার্স্ট ফর্ম হবে, তাহলে আমার SN1 এর রেটটাও বেশি হবে। এই তো আমার SN1 ছিল, বুঝলি তো। আগের দিনের এক্সামে দেখবি তোর কটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা একটু বার কর না, নিউমেরিক্যাল ছিল যেন আজকেও না ভুলে, সেই জন্য। আগের দিনের এক্সামে দেখ ফার্স্ট কোশ্চেন ছিল হচ্ছে, কোশ্চেনটা বার কর আগের দিনের এক্সামে। আমি আগের দিনের এক্সামের কোশ্চেনগুলো জাস্ট বলে দিচ্ছি শর্টে, যেগুলো যাতে তোর আজকে না ভুলে। কোশ্চেন নাম্বার 10 কী বলছে, আর সলিউশন কন্টেইনিং 2.56 গ্রাম অফ সালফার ডিজলভড ইন 100 গ্রাম অফ ন্যাপথালিন গেভ লোয়ারিং ইন ফ্রিজিং পয়েন্ট বাই 0.68 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালকুলেট ফর্মুলা অফ সালফার। তাই তো এটা কোশ্চেনটা ছিল, তোকে ফর্মুলা অফ সালফার বার করতে দিয়েছে, তার মানে তোকে বার করতে বলেছে ভাই এটা S2 হবে
S3 হবে, S4 হবে, S5 হবে না কি হবে, S10 হবে, S8 হবে না S9 হবে না কি হবে, ঠিক আছে? কীভাবে বার করবো? সাপোজ আমি ধরলাম এটার ফর্মুলা হবে SX, ধরতেই পারি SN যা ইচ্ছা ধর। যদি আমার এটা SX হয় তার মানে আমার কী হবে বলতো, ওভারঅল মলিকিউলটার মোলার মাস কত হবে, একটা সালফারের যা হয় ওটা ইন্টু এক্স, একটা সালফারের কত হয় 32, তাহলে SX হলে কত হবে 32 ইন্টু এক্স, তাহলে আমি বুঝলাম পুরো মলিকিউলটার মোলার মাস হবে হচ্ছে 32 ইন্টু এক্স। বলেছে কি লোয়ারিং ইন ফ্রিজিং পয়েন্ট, তার মানে ডেল্টা টিএফ, ডেল্টা টিএফ এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে 0.68 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কত 0.68 কেলভিনই হবে। ডিফারেন্স তো আমার ডিগ্রি সেন্টিগ্রেডে যা হবে কেলভিনেও তাই হবে, ফারেনহাইটে তাই হবে না, ফারেনহাইটে তোকে দেবেও না, ঠিক আছে? ডিগ্রি সেন্টিগ্রেডে যা হবে কেলভিনও তাই হবে, তার মানে ডেল্টা টিএফ এর ভ্যালু তোর কাছে দেওয়া আছে 0.68 ইকুয়ালস টু আমার কত হবে আই ইন্টু কে এফ ইন্টু এম। দেখ এবারে যদি আমি ওটা ধরে নিই সালফার সিস্টেম, তখন আমি আর ধরলাম না যে ভাই আই এর ভ্যালু, এটা দুভাবে করতে পারিস। ফার্স্ট তুই করতে পারিস সিম্পলি আই এর ভ্যালু বার করে করতে পারিস, যদি আই এর ভ্যালু এটা বেরোবে, আই এর ভ্যালু যদি তোর বেরো তুই বলতে পারবি 8খানা সালফার অ্যাসোসিয়েট করলো, ওই জন্য ওখান থেকে আমি বলতে পারি S8 ফর্মুলা। ওটা আমি তুই যাচ্ছি না, তুই নর্মাল যেভাবে আমি তুই ক্লাস 11 করতাম ওইভাবে করতে পারি। কীভাবে? আমি ধরলাম সালফারের মলিকুলার ফর্মুলা SX, তার মানে মোলার মাস হবে কত 13 ইন্টু এক্স, ডেল্টা টিএফ ইকুয়ালস টু আই ইন্টু কে এফ ইন্টু এম, যেহেতু এটা সালফার সিস্টেম ওই জন্য আই এর কোনো ব্যাপার নেই এখানে, তাহলে আই এর ভ্যালু 1 বসালাম ইন্টু কে এফ ইন্টু মোলারিটি। তো স্কুলে করিয়েছে এই অঙ্কগুলো, কীভাবে করিয়েছে আই এর ভ্যালু বার করে, আর কারো স্কুলে করিয়েছে সলিউশনে? আচ্ছা, তো আই এর ভ্যালু 1 বসালাম, কে এফ এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দিয়েছে কত 6.8, মোলালিটির ভ্যালু বসাবো, মোলালিটির ভ্যালু কত বসাবো, মাস গিভেন ডিভাইডেড বাই মোলার মাস, মাস গিভেন কত 2.56 ডিভাইডেড বাই মোলার মাস কত বসাবো 32 ইন্টু এক্স ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট কত দেওয়া আছে 100 গ্রাম মানে 0.1 কেজি। এখান থেকে আমি সলভ করবো, এক্সের ভ্যালু আসবে 8, তার মানে আমার ফর্মুলাটি কী হবে S8। এইভাবে আমি করতে পারি, বুঝতে পেরেছিস? সেকেন্ড কোশ্চেন, অরের কোশ্চেনটা ছিল কি আর ডেসিমোলার সলিউশন অফ পটাশিয়াম ফেরোসায়ানাইড। ডেসিমোলার সলিউশন মানে কি, ডেসিমোলার মানে কি কত মোলার 0.1 মোলার, ডেসিমোলার মানে 0.1 মোলার, তার মানে তোর কনসেন্ট্রেশন কত 0.1 মোলার। ফর্মুলা আমার কী হবে ভাই অসমোটিক প্রেশার, তার মানে পাই ইকুয়ালস টু আই ইন্টু মোলারিটি ইন্টু আরটি। আমাকে কী বার করতে হবে ভাই, দেখ বলে দিয়েছে পাই এর ভ্যালু বার করতে হবে, আই এর ভ্যালু জানি না, তোকে বলে দিয়েছে 50% ডিসোসিয়েটেড। 50% ডিসোসিয়েশন মানে আলফার ভ্যালু দেওয়া আছে, আলফার ভ্যালু কত দেওয়া আছে হাফ, আলফার ভ্যালু দেওয়া আছে হাফ মানে 0.5, আলফার ভ্যালু জানি হাফ, আই এর ভ্যালু কীভাবে বার করবো, আমার কাছে ফর্মুলা ছিল ডিসোসিয়েশনের জন্য ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবো। ডিসোসিয়েশনের জন্য ফর্মুলা কী হতো আলফা ইকুয়ালস টু I-1 বাই N-1, তা আলফার ভ্যালু আমি জানি হাফ, আই এর ভ্যালু টার্গেট বার করা, এন এর ভ্যালুটা কত বসাবো N K4 FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড, তার মানে কটা আয়নে ভাঙে 4খানা K প্লাস আর 1খানা FeCN6 মাথায় -4 মানে 5টা আয়নে, তার মানে এন এর ভ্যালু হলো আমার 5, বোঝা গেল? তাহলে এখান থেকে আমার আই এর ভ্যালু বার করবো, বসাবো, মোলারিটি তো দেওয়া আছে 0.1, আর এর ভ্যালু দেওয়া আছে, টেম্পারেচার বললাম 300 কেলভিন, বসালাম, পাইয়ের যা ভ্যালু আসবে তাই, ইউনিট হবে হচ্ছে ATM এ। তার আগের কোশ্চেনটা কোশ্চেন নাম্বার 9 আমার কিছু বলার নেই। কোশ্চেন নাম্বার 8 ডিফারেন্স বিটুইন আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশন, তার আগের কোশ্চেন। আচ্ছা বাই দ্য ওয়ে কোশ্চেন নাম্বার 9 ডিফাইন অসমোসিস, সেমি পারমিয়েবল মেমব্রেন লিখতে হবে নইলে হাফ কাটা, ঠিক আছে? তারপর হচ্ছে রাইট ভ্যান্ট অফ ল অফ অসমোটিক প্রেশার। ভাই ভ্যান্ট অফ ল মানে কোনটা হয় তুই জানিস যে ভাই ভ্যান্ট অফ ল মানে কি অসমোটিক প্রেশার ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অ্যান্ড টেম্পারেচার অফ, এটাই তো হচ্ছে লটা। ওই যে ম্যাথামেটিক্যাল ফর্মুলা ল এর মধ্যে লিখলে হবে না, তোকে এখন ম্যাথামেটিক্যাল ফর্মুলা যেটা সেটা আগে লিখবো, ঠিক আছে? ম্যাথামেটিক্যাল ফর্মুলা কি শুধু ল হয় নাকি, ল বলতে তোকে স্টেটমেন্ট লিখতে হবে, তারপর তুই ম্যাথামেটিক্যাল ল ফর্মুলাটা এক্সট্রা লিখতে পারিস স্বাভাবিকভাবেই। তারপরে দেখ কী আছে বলেছে রাইট দ্য ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, লিখবি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন জানিস। আচ্ছা তারপরে হোয়াট হ্যাপেন্স ওয়েন, এটা তো ভাই আমি এখনও বুঝতে পারছি না কেন এখনও ভুল হচ্ছে। আমি দিলাম ভাই একটাকে কোথায় সল্ট সলিউশনে, তার মানে সল্ট সলিউশনের কনসেন্ট্রেশন বেশি, এক সলিউশনের কনসেন্ট্রেশন কম, তার মানে আমার কী হবে এক থেকে ওয়াটার বেরিয়ে যাবে হচ্ছে সল্টের দিকে। অসমোসিস যেটা হতো বেসিক্যালি এক থেকে যদি জল চলে যায় তাহলে আমার কী হবে একটা কী হবে শ্রিঙ্ক বেসিক্যালি। তাহলে কোশ্চেন নাম্বার 8 রাইট টু ডিফারেন্স বলার কিছু নেই। কোশ্চেন নাম্বার 7 ক্লোরোফর্ম অ্যাসিটোন, স্ট্রাকচারটা তো অনেকবার করেছি ভাই, তুই খাতাতেও গেছিস। ক্লোরোফর্মের স্ট্রাকচারে আমার হাইড্রোজেনটার সাথে অ্যাসিটোনের অক্সিজেনের হাইড্রোজেন বন্ডিং থাকবে, শো উইথ রিলিভেন্ট স্ট্রাকচার, দেন হচ্ছে শো প্রপার মেকানিজম। আচ্ছা কোশ্চেন নাম্বার 6টা প্রপার মেকানিজম অফ রিয়াকশন হোয়েন CH3Br ইজ ট্রিটেড উইথ অ্যাকোয়াস OH মাইনাস। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে CH3Br এর মধ্যে OH মাইনাস দিয়েছি, আমি কি করে বুঝবো এটা SN1 দেখাবো না SN2 দেখাবো? ভাই CH3Br মানে আমার এটা দেখ কত 1 ডিগ্রি, তো 1 ডিগ্রির মধ্যে তো আমার SN2 রেট ফার্স্ট হয়, তাহলে আমি এটা চোখ বন্ধ করে SN2 রিয়াকশন দেখাবো। SN2 রিয়াকশনের মেকানিজম আমি তুই কী হয় আমি তুই জানি, বাড়ি থেকে প্র্যাকটিস করে এসেছি। OH মাইনাস গিয়ে কার্বনে অ্যাটাক করে
সিমিলার মানে ওই স্টেপেই কার্বন থেকে বিআরটা বেরিয়ে যায়, তার মানে এক স্টেপ আমার দুখানা অ্যারো দিতে হবে, উইচ মাইনাসের অ্যাটাকটা আমায় দেখাতে হবে অ্যারো দিয়ে। দেন ট্রানজিশন স্টেটটা ড্র করবো মাঝখানে, দেন হচ্ছে আমার প্রোডাক্টটা দেখাবো উইথ ইনভার্সন। আর যদি আমাকে এই কোশ্চেনটাই দিত CH3 CBr, তখন আমি কি দেখাতাম? তখন আমি দেখাতাম SN1। কেন? কারণ CH3 CBr মানে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালটা হয়ে যেত কি 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। 3 ডিগ্রি হ্যালো অ্যালকেনে তো আমার হয়েছে SN1 রিয়াকশন। তাহলে SN1 রিয়াকশনের মধ্যে আমি কার্বোক্যাটায়ন ফর্ম করে তখন দেখাবো। ফার্স্ট স্টেপে দেখাবো কার্বোক্যাটায়নটা ফর্ম হলো, পরের স্টেপে আমি দেখাবো কি ওর থেকে বেরিয়ে চলে গেলে হচ্ছে সরি উইচ মাইনাস অ্যাটাক করলো, ওটা হচ্ছে কার্বোক্যাটায়ন ফর্মেশন। ক্লিয়ার? তারপরে কোশ্চেন ডিফাইন রেসিমিক মিক্সচার। আচ্ছা কীভাবে করবো? রেসিমিক মিক্সচারের ডেফিনেশন তোকে বলতে হবে, ইকুইমোলার মিক্সচার অফ, ইকুইমোলার বলতে হবে 50-50 বলতে হবে ডেফিনেশন। তারপর হচ্ছে এনানশিওমারের ডেফিনেশন বলবি, নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ বলতে হবে। তারপর একটা রাইট শর্ট নোট অন সোয়ার্স ফিঙ্গারস বলার কিছু নেই। আচ্ছা সি এর কোশ্চেনটা, হোয়াই 3 ডিগ্রি অ্যালকোহল রেসপন্স টু লুকাস টেস্ট বাট 1 ডিগ্রি অ্যালকোহল ডাজ নট। এটা তোকে ভাই বলতে হবে, যারা যারা লিখেছিস না 3 ডিগ্রি অ্যালকোহল ইজ মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি অ্যালকোহল, কথাটা কোনো বেসলেস কথা। 3 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাই লুকাস টেস্টে, আর 1 ডিগ্রি থেকে পাই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তোকে বলতে হবে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি 3 ডিগ্রি থেকে বেশি, ওই জন্য আমার 3 ডিগ্রি আমার পার্টিসিপেট করবে। তার উপরের কোশ্চেন ক্লোরোফর্ম ডার্ক বোটল বলার কিছু নেই। কোশ্চেন নাম্বার 1 2 তো আমার বলার কিছুই নেই, ও তো মুখস্থ করবি আর লিখবি, ঠিক আছে? চল তাহলে এবার লুজ পেজ বার কর, একটু আমি আমার ইচ্ছা মতো একটু বসাই।